আল্লাহর নবী বলেন, এই আমার উম্মত, আজকে যারা দুনিয়াবি কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছো, অনেক মানুষ এমন আছে এখানে, আমি যদি অনেককে জিজ্ঞেস করি আপনার দাদার নাম কি, ইনি বলতে পারবেন। আপনাকে যদি বলি বাবা আপনার দাদার নাম কি, পারবেন না, পারবো না, এর উপরে পারবো না। অথচ যেই ঘরের মধ্যে আমি আছি, যেই ভিটার মধ্যে আমি আছি, যেই জায়গার মধ্যে আমি আছি, সেই জায়গাটা এভাবে আমার বাবা ভোগ করেছেন, অথবা আমার দাদা, অথবা আরেকজন মানুষ এইভাবে যুগ যুগ ধরে এভাবে চলে আসছে। তারা জায়গা কিনেছেন, ঘর বেঁধেছেন, কিন্তু মাত্র 200 বছরের ব্যবধান। কেউ নাই, এমনকি নাম পর্যন্ত ভুলে গেছে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, আজ থেকে আপনিও 200 বছর পর, আজ থেকে 200 বছর পর আপনি আমি এখান থেকে হারিয়ে যাব। আমার জেনারেশন যারা আসবে, বেশি আমাকে আমার বাবা, আমার সন্তান, আমার নাতি আমাকে স্মরণ রাখবেন, এরপরে আমি ভুলে যাব, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে মাত্র ব্যবধান 200 বছর। এই 200 বছর, 200 বছরের মধ্যে আমরা বিলীন হয়ে যাচ্ছি। তবে এমন অনেক মানুষ আছেন, আজকে 200 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর নয়, 1500 বছর পূর্বেও অনেক মানুষ আছে যারা এখনো স্মরণীয়। একজন আল্লাহর বলির কথা বলি, যেমন হযরতে শাহ আব্দুল মালিক শাহ রহমতুল্লাহি আলাইহি, একজনের কথা বললাম। ওনার মতো হাজারো আব্দুল মালিক পৃথিবীর মধ্যে নাই, কথা বলেন, কিন্তু একজন স্মরণীয়। কারণটা কি বুঝতে হবে। এই মাত্র 200 বছর, এই ব্যবধান, আজীবন ওনারা স্মরণীয় বরণীয় হয়ে থাকার জন্য একটু কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? এই একটু কষ্ট করা, এই পরিশ্রম দ্বীনের জন্য যেটা করেছেন, এটার কারণে তারা কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, আচ্ছা বলেন, আপনাদের আশেপাশে কবরস্থান আছে? আওয়াজে মনে হয় কয়েকটা নাই, ভালো কবরস্থান। আল্লাহর নবী বলেন, উম্মত, আমি তোমাদেরকে যেই দিন শিক্ষা দেওয়ার জন্য আসছি, এই দিন এমন একটা দিন, অনেক কিছু তোমরা শোনো না, আমি নবী শুনি। ইন্নী আসমাউ মা লা